হয়েছে, এই যে ইসলামী জলসাগুলো যায় না, এটার একটা বড় প্রবলেম। প্রথমে 10 থেকে 15 মিনিট ধর্মের কথা বলে, তারপরে আমরা বলবো রাজনীতির কথা, কারণ আমরা তো ইসলামী বক্তা না। কিন্তু যারা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়ে আসে, তারা আধা ঘন্টা আগে ইসলামের কথা বলে, বলার পরেই রাজনীতির কথা, যে অমুক হলে দেশ এই হবি, অমুক হলে দেশ এই হবি, আর কিছু বিভ্রান্তমূলক কথা বলে মানুষকে হিংসার মধ্যে পাঠায় দেয়, মানুষকে ঘৃণা করা শিখায় দেয়। আমরা চাই সেই ওয়াজ যেটা শুধু ইসলামের জন্যই কথা বলবে, যেখানে অন্য কারো সমালোচনা করবে না, কারণ ইসলাম এই কথা বলেনি। ইসলাম অন্য কাউকে সমালোচনার কথা বলেনি। ইসলাম বলেছে যারা ইসলামে, আমরা তো অনেকে জ্ঞান রাখি না, আমাদের জ্ঞান কম জন্যই তো আমরা ওয়াজে যাই, কারণ হচ্ছে তিনি ধর্ম শিক্ষা যারা হাফেজ হয়েছে তাদের কথা শুনে তো আমি ধর্মের পথে যাবো। উনি যেটা বলবো ওটাই কিন্তু আমরা মানি, কিন্তু উনি যদি জাল হাদিস আমাদের মধ্যে বয়ান করে, তাহলে তো পরের দিন থেকে আমাদের মধ্যে লেগে গেল। তাহলে যে হাদিসটা আমরা শুনছি, আমার হাসান একটা অত্যন্ত মূল্যবান কথা বলেছে, যারা আমরা কোরআন শরীফ পড়তে পারি না, আরবি আমরা জানি না, যারা আমরা বাংলা লেখাপড়া করা জানি, অন্তত আমরা সেটা কোরআন শরীফটা আমরা নিতে পারি, কারণ কোরআন শরীফে প্রত্যেকটি প্যারায় প্যারায় সূরা নাম্বার দিয়ে আমাদের বাংলায় তর্জমা করা আছে। তাহলে হাদিসও আমাদের খুব একটা জাল হাদিস দরকার নাই। সহিহ হাদিস দেখতে গেলে আমাকে বুখারী শরীফটা নিতে হবে, আর কোরআনের উপর তার কোনো সত্য পৃথিবীতে নাই। হাদিস নয় সাহাবারা লিখেছেন, নানান ভাবে লিখেছেন, কিন্তু কোরআন তো আল্লাহ পাক নিজে নাজিল করেছেন, তার থেকে উপরে আমার কাউকে বিশ্বাস করার দরকার নাই। আমরা সেই কোরআনটাকে, আমরা যেটা, আমার হাসানের কথাটা খুব ভালো লাগছে, আমি তো বিশ্বাস করি আমিও যে একটা নেব, কারণ হচ্ছে জানার তো শেষ নাই ভাই। জ্ঞানের কি কোনো দরকার আছে না? সারা জীবন মৃত্যু পর্যন্ত মানুষের জ্ঞানের দরকার রয়েছে। তা আমিও চাই এই পবিত্র কোরআন শরীফের একটি বাংলা গ্রন্থ আমি নেব, এবং সেখানে আমাদের কি বলা আছে সে কথাটা আমাকে শিক্ষার মধ্যে নিতে হবে। কারণ কোন ধর্ম কখনো মানুষের খারাপ কিছু বলেনি, খারাপ কোনো কর্মের জন্য কোনো ধর্মকে